বন্ধুরা, আমের আচার করব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে নেব, 5 ফোড়ন। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নেব। আমগুলো দিয়ে দেবো। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বন্ধুরা, আম হলুদগুলো দিয়ে দেবো, আমগুলো দিয়ে দেবো। কড়াইটা একটু ছোটো হয়ে গেছে, আমগুলো একটু বেশি আছে তো। নাড়িয়ে নেব, লবণ দিয়ে নেব, আন্দাজ মতন লবণ দিয়ে নেব। হলুদ দিয়ে দেবো। আমগুলো একটু ভাজা ভাজা করে নেবো। নুন হলুদ দিয়ে একটু আমগুলো ভাজা ভাজা করে নেবো। আমগুলো ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমগুলো নাড়িয়ে নাড়িয়ে তেলের সঙ্গে একটু ভেজে নিয়েছি। বড় কড়াই নেই, সেই জন্য ছোটো কড়াইয়ে করছি, একটু আমটা বেশি হয়ে গেছে। এবারে গুড় দিয়ে নেবো। এবারে গুড়টা একটু নাড়িয়ে নেবো, আস্তে আস্তে গুড়টা নাড়িয়ে নেবো, আমের সঙ্গে মিশিয়ে নেবো গুড়। গুড়টা এইভাবে মেশাতে থাকবো। গুড় একটু কম হয়ে গেছে বন্ধুরা, একটু গুড় দিয়ে নেবো। এবারে গুড়টা মিশিয়ে নেবো। এক কেজি আম আছে বন্ধুরা। এইভাবে মেশাতে থাকবো। গুড়টা গলে গেছে বন্ধুরা। গুড় দিয়ে আমের আচার করছি। আর একটা মশলা করে রেখেছি, সেটাতে 5 ফোড়ন, গোটা জিরে আর মৌরি ভেজে রেখেছি, আর লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে রেখেছি, সেটা এখন একটু দিয়ে নেব। এখন অল্প দেবো। গুড়টা গলে গেছে, এবারে এই গুড় দিয়েই সেদ্ধ হয়ে যাবে আমটা। এখন একটু মশলা দেবো, ভাজা মশলা। কিছু ভাজা মশলা দিয়ে নিলাম বন্ধুরা, 1 চামচ ভাজা মশলা দিলাম, পরে আবার দেবো।
এখন আপাতত এটা দিয়ে একটু নাড়ি টাড়িয়ে নেবো, ফুটিয়ে নেব। এইভাবে নাড়াতে নাড়াতে আমগুলো সেদ্ধ হয়ে যাবে। এইভাবে নাড়াতে থাকবো, মাঝে মাঝে নাড়াবো। বন্ধুরা আর 1 চামচ মশলা দিয়ে দেবো, মশলাটা কম লাগছে। মশলাটা দিয়েছি, এবার মশলাটা একটু মিশিয়ে নেব। আচারটা এইভাবে করতে থাকবো। বন্ধুরা আমার আচার প্রায় হয়ে এসছে, আমগুলো সেদ্ধ হয়ে গেছে। আর একটু মশলা দিয়ে দেবো বন্ধুরা, একটু ভাজা মশলা দিয়ে নেবো। আর 1 চামচ ভাজা মশলা দিয়ে দেবো। মিশিয়ে নেবো ভাজা মশলাটা। বন্ধুরা আম সেদ্ধ হয়ে গেছে। আমের আচার হয়ে গেছে বন্ধুরা, এবারে নামিয়ে নেব।